কি ব্যাপার? তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? আমার বেডরুম, আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করব না করব সেটা আপনাকে কেন বলবো? গোলাম, তুমি একটু আমার সাথে আসো তো। গোলাম কোথায় যাবে? ওই একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ওই বাড়ির জামাই। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের শুরু থেকে প্রতিটি পর্ব কি আপনারা নিয়মিত দেখছেন? আর ইতিপূর্বের ৮ নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, এবারের পর্বটি ছিল এক কথায় অসাধারণ এবং টুইস্টে ভরপুর। গল্পের মোড় এবার সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেছে। পর্বের শুরুতেই দেখা যায় কিছু প্রভাবশালী স্থানীয় গুন্ডা একটি অসহায় বৃদ্ধাশ্রমে গায়ের জোর দখল করার চেষ্টা করছে। এছাড়াও বৃদ্ধাশ্রমের নিরপরাধ প্রবীণ মানুষেরা যখন নিরুপায় হয়ে ফার্মা গ্রুপের আসল মালিক শেহজাদ চৌধুরী ভেবে আমাদের অতি পরিচিত কাজের ছেলে গোলামের কাছে সাহায্য চাইতে আসে, তখন রসাত এবং বাড়ির বাকিরা তাকে নিয়ে চরম ঠাট্টা তামাশা শুরু করে। তারা উপহাস করে বলে, এই ছেলে একটি বাড়ির সামান্য চাকর, সে কিভাবে এত বড় মাস্তানদের হাত থেকে এদের বাঁচাবে। কিন্তু ম্যাডাম অর্থাৎ শাহজাদের স্ত্রী এই সুযোগটি হাতছাড়া করতে চাননি। তিনি গোলামের পাশে দাঁড়ান এবং তাকে সাহস দেন। তিনি গোলামকে শেহজাদ চৌধুরীর সেই চেনা রাজকীয় পোশাক ও গেট আপ পরিয়ে গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়াতে বলেন। গোলাম প্রথমে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে আমতা আমতা করে বলে, ম্যাডাম, ওদের হাতে যে ধারালো চাইনিজ কুড়াল আছে, আমি ওখানে গেলে সে নির্ঘাত আঘাত করবে এবং আমি প্রাণ হারাবো। কিন্তু ম্যাডাম যখন তাকে বলল ওই অসহায় বৃদ্ধা লোকটিকে নিজের বাবা মনে করে একবার সামনে গিয়ে দাঁড়াও, ঠিক তখনই গোলামের ভেতরে এক অদ্ভুত শক্তির উদয় হয়। শেহজাদ চৌধুরী সেই চিরচেনা অ্যাক্টিভিটি আর গম্ভীর ভাব নিয়ে গোলামের উপর গুন্ডাদের মুখোমুখি হয় এবং তখন যেন ম্যাজিকের মতো এই বিষয়টি কাজ হলো। গুন্ডারা মূলত শেহজাদ চৌধুরীকে হঠাৎ জীবন্ত দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ফিরিয়ে দিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। গোলামের এই বীরত্ব দেখে বৃদ্ধাশ্রমের মানুষগুলো তাকে মন থেকে দোয়া করতে থাকে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্পের আসল রোমাঞ্চ তৈরি কিন্তু এখন থেকেই শুরু হয়েছে। গোলামের এই অবিশ্বাস্য রূপান্তর দেখে ম্যাডামের মনে হয় পরিচয় নিয়ে তীব্র সন্দেহ সৃষ্টি হয়। তিনি আর কালক্ষেপণ না করে বাড়ির সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত কর্মী মনির চাচাকে গোপনে ডেকে জেরা শুরু করেন। মনির চাচা প্রথমে ভয় পেয়ে সত্য এড়াতে চাইলেও ম্যাডামের চাপে মুখে শেষ পর্যন্ত সকল ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। তিনি জানান, আজ থেকে প্রায় ৪-৫ মাস আগে তারা গোলামকে নদীর তীরে অত্যন্ত রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। তখন তারা তাকে উদ্ধার করে বস্তির উল্টো পাশের একটি ক্লিনিকে নিয়ে যান এবং অত্যন্ত গোপনীয়তার চিকিৎসা করান। মনির চাচার মুখ থেকে এই চাঞ্চল্যকর তথ্য শোনার পর ম্যাডাম আর একটি মুহূর্ত সময় নষ্ট করেননি। তিনি সরাসরি ছুটে যান সেই ক্লিনিকে এবং সেখানকার কর্তব্যরত ডাক্তার মুজাহিদের কাছে তিনি গুরুত্বপূর্ণ সেই কথাগুলো খুলে বলেন। আর তখনই ডাক্তার মুজাহিদ এমন এক নির্মম ও ভয়ঙ্কর সত্যের পর্দা উন্মোচন করেন যা পুরো কাহিনীর মোড় বদলে দেয়। ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে এই ছেলেটি মাইন্ড ট্রমিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে এর ভয়াবহ আঘাতের ফলে সে তার অতীতের সমস্ত স্মৃতিশক্তি সম্পন্ন হারিয়ে ফেলেছে। সে যে কে, তার আসল পরিচয় কি, তার বাবা মা কারা বা অতীতে তার সাথে কি ঘটেছিল, তার কোনো কিছু তার মস্তিষ্কে অবশিষ্ট নেই। এই ধমাকা সত্য জানার পর শেহজাদ আসলে স্ত্রীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি তীব্র অবধাপ আর তার যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধ বোধ এবং অনুশোচনার একদম
ভেঙে পড়ে। তিনি তার শাশুড়ির কাছে ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়ে বলেন, মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। শেহজাদ আমাদের সাথে কোনো অভিনয় করছে না, সে ইচ্ছা করে অচেনা সেজে নেয়। সে আসলে এক মারাত্মক ও ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে স্মৃতি হারিয়ে আজ আমাদের বাড়িতে গোলাম সেজে কাজ করছে। আফসোস করে তিনি আরো বলেন, এই সত্যটা যদি তিনি সামান্য আগেও টের পেতেন, তবে মরে গেলেও তিনি এখনো ওর লোভী আর খুনি রাশেদের বিয়ে করতেন না। কিন্তু এখন আর কেঁদে বা আফসোস করে সময় নষ্ট করার মতো পরিস্থিতি নেই। যেহেতু তারা মূল সত্যটা জেনেই গেছে, তার শেহজাদকে রশেদের হাত থেকে রক্ষা করতে এবং হারিয়ে যাওয়া সাম্রাজ্য ও পরিচয় ফিরিয়ে দিতে তারা এই চরম গোপনীয়তার প্ল্যান বি অর্থাৎ এক নতুন মাস্টার প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত নেন। বন্ধুরা, ৮ নম্বর পর্বের এই শ্বাসরুদ্ধকর সমাপ্তির পর কোটি টাকার একটা প্রশ্ন থেকেই যায়, আগামী ৯ নম্বর পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে। গল্পের এই গভীরতা আর সমীকরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পরবর্তী পর্বটি হতে যাচ্ছে এক নাটকের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং হাই ভোল্টেজ পর্ব। ম্যাডাম এবং তার শাশুড়ি মিলে যে প্ল্যান বি সাজাচ্ছেন, তার প্রথম চাল হিসাবে তারা হয়তো গোলামকে এমন কোনো পুরনো স্মৃতির মুখোমুখি দাঁড় করাবে যা তার অবচেতন মনকে নাড়া দেবে। তাকে হয়তো এমন কোনো চেনা জায়গা বা ঘটনার ভেতরে নিয়ে যাওয়া হবে যা তার মস্তিষ্ককে একটি পজিটিভ শক বা বড় ধরনের ধাক্কা দেবে, যার ফলে তার স্মৃতিশক্তি দ্রুত ফিরে আসতে পারে। অন্যদিকে রশাদ এতকাল ধরে ক্ষমতায় যে দম্ভ দেখিয়ে সবাইকে হাতের পুতুল বানিয়ে রাজত্ব করেছিলেন, তার সেই মুখোশ এবার সবার সামনে টেনে হিঁচড়ে খুলে ফেলার সময় চলে এসেছে। ম্যাডাম এখন বাইরে রশাদের সাথে খুব স্বাভাবিক ও হাসি খুশি আচরণ করলেও ভেতরে ভেতরে তার শিকড় কাটানোর জন্য গোপনে চাল চালতে শুরু করবে। তবে মনে রাখবেন, রশাদ কিন্তু অতটাও বোকা নয়। রশাদ এবং তার পুরো গ্যাং যদি কোনোভাবেই টের পেয়ে যায় যে শেহজাদের আসল সত্যটি ফাঁস হয়ে গেছে এবং বাড়ির ভেতরে তার স্মৃতি ফিরিয়ে আনার গোপন চেষ্টা চলছে, তাহলে কিন্তু পরিস্থিতি রক্তের উপর নিতে পারে। এছাড়াও গোলামকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রশাদ হয়তো নতুন কোনো মারাত্মক ও প্রাণঘাতী ফাঁদ পাতবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ পর্বের ধাপগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে এবং আপনারা সেই ধাপগুলো স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। সব মিলিয়ে আগামী পর্বে যেন গোলামের স্মৃতি ফিরিয়ে পাওয়ার একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক তেমনি তার জীবনের উপর কিন্তু বড় ধরনের বিপদের কালো মেঘ ঘনিয়ে আসছে। নাটকটি এখন এমন এক চরম সত্যের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, যার প্রতিটা সেকেন্ডে টান টান উত্তেজনা দর্শকদের স্ক্রিনের সামনে ধরে রাখতে বাধ্য করবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ম্যাডাম এই প্ল্যান বি কি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে? গোলাম কি তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ফিরে পাবে এবং সেই ড্যাশিং ও পাওয়ারফুল শেহজাদ চৌধুরী হয়ে রাজকীয়ভাবে ব্যাক করতে পারবে, নাকি রশাদের পাতা নতুন কোনো ভয়ঙ্কর চালের শিকার হয়ে আবারও বিপদে পড়বে? আপনাদের মনে যাই মনে হয় তা কিন্তু এখন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যারা যারা এই নাটকটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে নাটকটি, পূর্বের নাটক এবং পূর্বের যতগুলো নাটক দেখেছেন, পর্ব দেখেছেন, প্রত্যেকটি পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। দুনিয়া টাকার গোলাম নাটকের পেছনে আসল রহস্য এবং আগামী পর্বের এক্সক্লুসিভ প্রেডিকশন এর বিশেষ পর্ব আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্ব দেখেছি কিভাবে ম্যাডাম এবং শাশুড়ি মিলে গোলামের স্মৃতি ফিরিয়ে আনার জন্য প্ল্যান বি চূড়ান্ত করেছে, কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। রশাদ যখন দেখবে তার তৈরি করা পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার কৌরব চলছে, তখন সে কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। আজকের এই 10 মিনিটের বিশেষ স্ক্রিপ্টটি নিয়ে আমরা আলোচনা করব রশাদের সেই ভয়ঙ্কর পাল্টা চাল এবং গোলামের বিশেষ জীবনের উপর নেমে আসা নতুন এক কালো মেঘের গল্প নিয়ে। ভিডিওটির মূল গভীরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, বৃদ্ধাশ্রমের সেই ঘটনার পর থেকে রশাদের মন কিন্তু কোনোভাবেই শান্ত নেই। যে গোলামকে এতদিন সামান্য চাকর ভেবে
লাঠি ঝাঁটা মেরে এসেছে, সেই গোলাম কিভাবে হুবহু শেহজাদ চৌধুরীর মতো ড্রেস আপ করে ঠিক তার মতো সিংহভাব অ্যাটিটিউড নিয়ে গুন্ডাদের তাড়িয়ে দিল। এবং প্রশ্নটা রসাদকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। শুধু তাই নয়, রসাদ লক্ষ্য করে যে ম্যাডাম ইদানিং তার সাথে মুখে খুব ভালো ব্যবহার করলো, তার চোখের ভাষা যেন কেমন একটা অচেনা ও রহস্যময়। রসাদ তার ডান হাত ও গ্যাংস্টার মেম্বারদের ডেকে গোপনে নির্দেশ দেয় গোলামের প্রতিটি পদক্ষেপের উপর করা নজর রাখতে। সে বুঝতে পারে ডাল মে কুছ কালা হ্যায়। রসাদ মনে মনে ভাবে, শেহজাদ তো সে কবেই শেষ হয়ে গেছে, তাহলে কি গোলামের ভেতরে শেহজাদের ছায়া কোত্থেকে আসলো? এটা কি সত্যি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় খেলা? রসাদ এবার গোলামকে পরীক্ষা করার জন্য এবং তার আসল সত্যটা টেনে বের করার জন্য নিজের দেবায় নতুন ও ভয়ঙ্কর ফাঁদ পাতার নকশা তৈরি করা শুরু করে। এদিকে ম্যাডাম এবং শাশুড়ি কিন্তু বসে নেই। তারা গোলামকে নিয়ে তাদের প্ল্যান বি এর প্রথম ধাপ শুরু করে দেন। তারা অত্যন্ত গোপনে ম্যাডামকে এমন একটি পুরনো রাজকীয় রেস্টুরেন্ট বা অফিসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, সেখানে শেহজাদ চৌধুরী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সই করতে এবং যেখানে তার জীবনের বহু স্মৃতি জড়িয়ে আছে। ম্যাডামের উদ্দেশ্যে খুব পরিষ্কার এবং চেনা পরিবেশ এবং শেহজাদের পুরনো ছবি ব্যবহৃত জিনিসগুলো যখন গোলামের চোখের সামনে আসবে, তখন তার মস্তিষ্কে একটি প্রচন্ড মানসিক ধাক্কা লাগবে এবং তার বন্ধ হয়ে যাওয়া স্মৃতির দুয়ার খুলে যাবে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। রসাদের গুপ্তচেরা ম্যাডামের এই গোপন মিশনের কথা টের পেয়ে যায়। রসাদ আর এই মুহূর্তেও দেরি না করে তার ভাড়াটে গুন্ডাদের নির্দেশ দেয় মাঝ রাস্তা গোলামকে একা পেয়ে চিরতরে দৌড়িয়ে দুনিয়া থেকে সরে দিতে। যখন গোলামকে নিয়ে গাড়িটি একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই চারপাশ থেকে রসাদের গুন্ডারা এসে গাড়িটি ঘিরে ধরে। শুরু হয় এক টানটান উত্তেজনাকর ধাওয়া পাল্টা। গোলামের জীবনে এখন সুতোর উপর ঝুলে আছে। বন্ধুরা, কাহিনীর এই পর্যায়ে এসে প্রতিটি মুহূর্ত যেন এবং একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। একদিকে রসাদের খনি গ্যাং, যারা গোলামকে শেষ করতে মরিয়া হয়ে আছেন। অন্যদিকে ম্যাডামের বুক ভরা আশা যে গোলামের স্মৃতি ফিরে আসবে। এই জীবন মরণ লড়াইয়ে শেষ পর্যন্ত কি ঘটতে চলছে? গোলাম কি ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, নাকি এই বিপদের মুখে তার মস্তিষ্কে পুরনো স্মৃতিতে কাঙ্ক্ষিত বিস্ফোরণটি ঘটবে এবং সে আবার গর্জে উঠবে আসল শেহজাদ চৌধুরীতে? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের যেটাই মনে হোক না কেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আসল সত্যটা কি এবং আপনাদের মনের যে একটা নতুন খোরাক আছে সেই খোরাকটা কি। দুনিয়ার টাকা গোলাম নাটকের পরবর্তী ধাপে আপনাদেরকে আমি আবারও স্বাগতম করলাম, কেননা আমি আবারও পরবর্তী ধাপগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ভারী অ্যাকশন যে হতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। গাড়ির কাঁচ ভেঙে যখন গুন্ডারা গোলামের উপর চড়া হয়, তখন ম্যাডাম চিৎকার করে তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। গুন্ডাদের উপর ধুপি আঘাতে গোলাম মাটিতে লুটে পড়ে। ঠিক তখনই একজন গুন্ডা লোহার রড দিয়ে গোলামের মাথায় প্রচন্ড আঘাত করতে উদ্যত হয়। ম্যাডাম তখন নিজের জীবনে তোয়াক্কা না করে গোলামের সামনে এসে দাঁড়ান এবং চিৎকার করে বলেন, শেহজাদ, নিজেকে বাঁচাও, এরা তোমাকে কেড়ে নিতে এসেছে। মাথায় গুন্ডাদের সেই অচেনা আঘাত এবং ম্যাডামের মুখে শেহজাদ নামটি তীব্র চিৎকার, গোলামের অবচেতনা মনে যেন এক লাইটনিং, তাদের যে একটা টার্নিং পয়েন্ট রয়েছে সেটাকে স্ট্রাইকের মতো কাজ করে। রক্তের স্রোতে যখন তার কপাল বেয়ে নামতে শুরু করে রক্ত, ঠিক তখনই তার চোখের সামনে ফ্লাশ ব্যাংকের মতো ভেসে উঠতে থাকে 4-5 মাস আগের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। সেই নদীর তীর রসাদে নিষ্ঠুর চেহারা, মাথায় করা সেই প্রথম আঘাত আর পানিতে ডুবে যাওয়ার দৃশ্য, সবকিছু মুহূর্তের মধ্যে তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। মাইন্ড ট্রামটিক ব্রেইন জুড়ে সে অন্ধকার দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। এরপরের দৃশ্যটি দেখার জন্য দর্শক হিসাবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। এতক্ষণ যে বিষয়টি ভয়ে কাঁপছিল, সেই গোলামের দু চোখ হঠাৎ আগুনে গোলাকার হয়ে ওঠে।
তার বডি ল্যাঙ্গুয়েজ, দাঁড়ানোর ভঙ্গি নিমিষে বদলে যায়। সে আর সামান্য কাজের ছেলে গোলাম নয়, সে এখন কারমা গ্রুপের আসল সিংহ ড্যানি শেহজাদ চৌধুরী। স্মৃতি ফিরিয়ে পেয়ে শেহজাদ এক হুঙ্কার দিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ আর রাজকীয় পাওয়ার এবার অ্যাকশনে রূপ নেয়। একের পর এক গুন্ডাকে যেভাবে মাটিতে আছাড় মারতে থাকে তা দেখে রশাদের প্রধান সেনাপতি ভয়ে কাঁপতে কাঁপতে ওখান থেকে পালিয়ে যায়। ম্যাডামও তখন চোখ জল মুছে এক অদ্ভুত তৃপ্তি আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন তার স্বামীর দিকে। শেহজাদ ম্যাডামের দিকে তাকিয়ে চিরচেনা সেই গভীর কণ্ঠে বলেন, আমি ফিরে এসেছি, আমার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের হিসাব নিতে ফিরে এসেছি। বন্ধুরা, কাহিনীর এই বিশ্বাসময় নাটকটিতে এখন এক অন্য লেভেলে নিয়ে গেছে। শেহজাদ চৌধুরী তার হারিয়ে যাওয়া স্মৃতি সম্পূর্ণ ফিরে পেয়েছে, কিন্তু সে কখনোই রশাদের সামনে নিজের গোপন পরিচয় প্রকাশ করবে না। সে এবার গোলাম সেজে রশাদের ঘরে ফিরবে, কিন্তু এবার তার চাল হবে ভিন্ন। রশাদের রাজস্ব কিভাবে সে তাসের ঘরের মতো গুড়িয়ে দেবে তা দেখে পরবর্তী পর্বগুলো হবে আরো বেশি ধামাকা। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি এবার গোলামের ছদ্মবেশে রশাদকে জেলের ভাত খাওয়াবে, নাকি রশাদ নতুন কোনো চাল চালবে? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।